না, বেগানার দিকে তাকাইতো না। আর যদি মা বাবারা খারাপ আদর্শ রেখে চলে যান, সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ ছিল, আমি কেমনে ভালো হব। আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারাটা দিন মোবাইলে গুনাহ দেখতো, বেগানার পেছনে দৌড়াতো, তেলাওয়াতের খবর নাই, আমাদেরকেও ভালো লাইনে চালায় নাই, হারামের উপার্জনের পেছনে চলে যাইতো। ধিক্কার জানাবে রে মা বাবা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মন খুলে দুফোঁটা চোখের পানি ছেড়ে বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজ থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। আর যুবকেরাও তওবা করো, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, রাসূলের মহব্বত নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ আমাদের মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদের জীবনটাকে রাসূলের আদর্শে গড়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর কেউ জানে না, আপনি জানেন। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, রাগ করিয়েন না। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া
আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আসছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। জীবনের গুনাহ মাফ করে হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ। আহলে হকের বিজয় দান করেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, দান সদকা কবুল করে নেন, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ, হায়াতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, জানি না এ ময়দানে কারা ইয়াতীম, মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে, বাবা মা বলে ডাকবে, দরজা খুলবে। আর এক দল এতিমরা আছে, এরা জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা বেঁচে আছেন দীর্ঘ